আসসালামু আলাইকুম। আমি তাইবা ইসলাম রেইন। আমি ইউনুসাইন মিনি লাইব্রেরি থেকে আমি বীরাঙ্গনা বলছি, বইটি নিয়েছি। তো আজকে আমি এই বইটার রিভিউ দিতে চলেছি। এটা নীলিমা ইব্রাহিমের লেখা একটা বই। এই বইয়ে মুক্তিযুদ্ধকালীন সময়ে বিভিন্ন নারীদের যে অবদান রয়েছে সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করা হয়েছে, এবং এই বইয়ে মুক্তিযুদ্ধে নির্যাতিত কিছু নারীর মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। তো আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়ে নারীদের অবদান কিন্তু অপরিসীম। এক্ষেত্রে নারীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এবং মুক্তিযুদ্ধকালীন নারীদের অবদানের ক্ষেত্রে কিছু নারী ছিল যারা তাদের সর্বস্ব দিয়ে মুক্তিযুদ্ধ করেছে। তো এই সকল নারীদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরাঙ্গনা উপাধিতে ভূষিত করেছেন। অন্য সকল নারীরা যেমন মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদেরকে খাদ্য, বস্ত্র, অন্ন ইত্যাদি জিনিসগুলো দিয়ে সহায়তা করেছে, কিন্তু এই সকল নারীরা নিজেদের সর্বস্ব দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা নিজেদের প্রত্যেকটা মুহূর্তে নিজেদের সর্বস্ব দিয়ে প্রার্থনা করেছে স্বাধীনতার মুক্তির। তো এই সকল নারীর এই মর্মান্তিক ঘটনা, তাদের জীবনের মর্মান্তিক ঘটনাকে নিয়েই মূলত নীলিমা ইব্রাহিম এই বইটি লিখেছেন। মুক্তিযুদ্ধ কিন্তু খুব সহজে অর্জন করা হয়নি, এর জন্য আমাদের বিশাল একটা ত্যাগ স্বীকার করতে হয়েছে। তো এই ক্ষেত্রে নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এখানে মোট 7 জন নারীর জীবনী নিয়ে কথা বলা হয়েছে। তো তার মধ্যে একজনের ঘটনা বলি। তার নাম ছিল ফাতেমা। তো সে তাকে সবাই ফতি পাগলি বলে ডাকতো। তো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের দেশে বিভিন্ন এলাকায় গিয়েছিল এবং মুক্তিযোদ্ধাদেরকে উঠিয়ে নিয়েছিল, পাশাপাশি নারীদেরকে বন্দী করেছিল, ফাতিমাও তার শিকার হয়ে থাকে। এবং সে তাদেরকে যে সকল নারীদেরকে বন্দী করা হয়েছিল, পাকিস্তানি হানাদার বাহিনীরা কিন্তু তাদের প্রতি অমানবিক অত্যাচার ও নির্যাতন করে। তো ফাতেমাও তার শিকার হয়েছিল। অতঃপর একদিন অতঃপর এই সকল নির্যাতন সহ্য করতে করতে যখন সে প্রতিবাদ করার চেষ্টা করেছিল, তখন তাকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হয়েছিল। তাকে তার মাথা ওনার সাথে বেঁধে তাকে ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়েছিল এবং ফ্যান অন করে দেওয়া হয়েছিল। তো এর ফলে তার মাথায় চরম আঘাতের সৃষ্টি হয়। অতঃপর যখন এই অমানসিক অত্যাচার নির্যাতন বাঙালির উপরে হওয়ার পর যখন 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, তো তখন কিন্তু তারা এদেশের মানুষেরা মুক্তির স্বাদ গ্রহণ করেছিল। তো মুক্তির স্বাদ গ্রহণের পরও কিন্তু আমাদের দেশে অনেক মানুষ ছিল যারা তাদেরকে নানানভাবে অপমানিত, অপদস্থ করতো, তাদের পরিবারকে নানানভাবে খোঁটা দিত। তো এই সকল ঘটনাগুলোকে, সকল সময়গুলোকে অতিক্রম করে তারা তাদের নতুন জীবনে পা দিয়েছিল। এবং ফাতেমার যখন বিয়ে হয় এবং তার সন্তান হয়, তো তখন তার এই মাথার সমস্যাটা তীব্র হয়ে ওঠে, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ সহমতে সে বিভিন্ন পরীক্ষা চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠে। তো এই নারীগুলো কিন্তু এই সকল নারী কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে বিরাট অবদান রেখেছে। কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা খোঁজ করলে কিন্তু পুরুষের অবদানের কথা বেশি দেখতে পারি। নারীদের এক্ষেত্রে তেমন কোনো ভূমিকার কথাই উল্লেখ করা হয়নি। কিন্তু এই বইটি পড়ার মাধ্যমে আমরা নারীরা কিরূপ অবদান রেখেছে, এই বীরাঙ্গনারা কিরূপ অবদান রেখেছে মুক্তিযুদ্ধে, সেই বিষয়টা সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা পাবো। আমরা ধারণা পাবো যে মুক্তিযুদ্ধে এই বীরাঙ্গনাদের অবদান আসলে কতটা গভীর, কতটা প্রখর। ধন্যবাদ।